লেবু চা দেবে, বিরাটপুরের স্পেশাল চা। চা আছে, চা, লেবু চা দেবে, বিরাটপুরের স্পেশাল চা। এই ভাই ঠিক আছে। বাবা আমাকে রাখছে। তুমি কি বিক্রি করছো? এই তো চা বিক্রি করছি, বিরাটপুরের স্পেশাল চা। বাবু বলছি চা বিক্রি করছো, আমি চা খাবেন নাকি? ভেতরে আসতে বল, দেখি একটু চা। তুই ভেতরে আসো। কে তুই? তো এত বড় স্পর্ধা, তুই এই ড্রেস করে আমার বাসায় ঢুকবি? তোর হিম্মত কেমন ভাবে হবে? তুই জানিস কার বাসায় এসেছিস? হ্যাঁ? এই এলাকার সবচেয়ে বড় ভূমিকা মানুষ, আমাকে চিনিস? ভুলে গেছি বাবা। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়, ঠিক আছে? তুই চা দে, চা দে, চা দে। এটা কি চা হবে না? হ্যাঁ, হুশ, এটা চা। তুই জানিস আমি চা খাওয়াচ্ছিস? বাবা আমি চা তো ভালো করে বানিয়ে দিয়েছি। এই চা নিয়ে তুই আমার বলছিস ভালো করে বানিয়ে এসেছিস, তুই কাকে খাওয়াচ্ছিস সেটা জানিস? বাবা আমার চাকে শুধু নাম করে দেবে। তাদের ব্যাপারে আমার ব্যাপার। আমি হলাম এই গ্রামের সর্ব উচ্চ ধনী। তারা গরিব, তারা নুন দিয়ে দিলেও খেয়ে নেয়। তোরা জানিস এত বড় স্পর্ধা দ্বিতীয়বার জানা হবে। চল ভাড়া, চল আমার পয়সা থেকে। ঠিক আছে বাবা। তাই বলে বলো, ভাই দিছে কবে? মানুষে একটু টাকা হলেই দেখে, আমাদের মতো চাওয়ালাদের আর দাম আছে না। কে তুমি? আমাকে বলছো কেন? আমি খুব ক্ষুধার্ত, দুদিন ধরে কিছু খাইনি, আমাকে দুটো খেতে দেবে? বাবা কিছু খেতে চাইছে, বলছে যদি তোর কিছু খাইনি ফকির, ওকে একটা কিছু ফল করে দে। মানুষের শুধু জানা টাকা নিয়ে দোকান থেকে খেয়ে নেবে দাও। ক্ষুধার্ত, আমাকে দুটো খেতে দাও না। আর একটা কথা দিয়ে ফল করে দে। দুটো খেতে দাও না। তুই বুঝতে পারছো না কতবার বলা যাচ্ছে? তুই যেন তার সাথে কথা বলছো না। তুই চলো ভালো করে আমাকে দুটো খেতে দাও। আরে ভালো করে চলো যাও। আমার তো বলেছো চলে যেতে। বলছি টাকা নিয়ে দোকান থেকে খেয়ে নেবে দাও। মানুষের টাকা পয়সা হয়ে গেছে, চিনতে পারছি না। এদের মনে কি অহংকার, আল্লাহ এদের অহংকারকে একদিন ঘুচিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি আবার আসলে জানা গিয়ে নামাজ কালাম কথা বললাম। দেখ তো কে এসে, দেখ আসতে বল। বাবা মনে হচ্ছে মাংস থেকে হুজুর এসে। সালাম দিচ্ছে, সালাম মানে তুই আসতে বল। হুজুর আপনি আসেন বাবু। আসসালামু আলাইকুম। ভালো আছো বাবু? হ্যাঁ ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তো কি মনে করে এখন সকাল সকাল হজরের নামাজ তো অনেক আগে হয়ে গেছে না, 9টার সময় হজরের নামাজ পড়তে বললাম। এমন কিছু না বাবু, ওই আমার একটু মাদ্রাসা থেকে এসেছি। কোন মাদ্রাসা? এই মাদ্রাসায় জান্নাতুল উলুমে মাদ্রাসা চলে এসেছি। কি দরকার এসেছিস? বলছিলাম বাবু, মাদ্রাসায় তো 400-এর অধিক ছাত্র, 30-এর অধিক ওস্তাদ। এই মাদ্রাসায় অনেক বাচ্চা এতিম আছে, এদের পড়াশোনা করাতে অনেক খরচা হয়। যদি আপনি কিছু দিতেন, আপনার শোনাতো শুনছি চৌষট্টি, যদি কিছু দিতেন বাবু। দেখুন আমি মাদ্রাসা মসজিদের নামাজ খুব করি, কেননা মাদ্রাসা মসজিদের দাম কেন আমার কি না, আমি টাকা পয়সা অর্জন করতে পেরেছি, এটা তো আমি নিজে আয়েস আরাম করে ঘুরবো, আমার ফুর্তি করবো আমি, এটাই তো আমার জীবন। এই যুবক বয়স
আমার ইচ্ছা মতো আমি করবো মাদ্রাসা মসজিদ দান করে আমার কি হবে? অর্থাৎ কাল কিয়ামতের পরে যখন আখিরাত নামক একটি জিনিস আসবে তখন এই দানের ওসিলা হয়তো আপনার জান্নাতে যেতে পারবে। ওগুলো তো আমি ছোটবেলা থেকে শুনে আসছি। ওরম এসব বাচ্চা ওই 10 টাকা দিয়ে ভাগ করে দেবে। বলছিলাম বাবু একটু দাম বাড়িয়ে দিলে ভালো হতো। 10 টাকা দিলাম তো 10 টাকা কিন্তু আমি বেশি দিয়ে ফেলেছি কিন্তু আমার কোনো লাভ নেই আমি কোনো লাভ দেখতে পাচ্ছি না। আপনি তো বুঝতে পারছেন এই বাজারে এখন জিনিসপত্রের যে দাম কতটা বাচ্চা পড়াশোনা তাদের বলছি তো দিতে পারবো না আর 10 টাকা দিয়ে তো ভাগ করে দাও। বাবু আসি। কি এসেছে দেখো বাবু ওই ক্লাব থেকে এসে ও হ্যাঁ ওরা আমার রাস্তায় ধরেছিল কি একটা বলবে বলছিল আসতে ভালো আছিস তো? ভালো আছে ভালো আছে। আপনার নাম এলাকায় যেভাবে ছড়িয়ে পড়েছে ভালো না থেকে আর থাকতে পারি। নাম তো ছড়িয়ে গেল কারণ আমি এই যুগের সবচেয়ে ধনী ব্যক্তি আমার টাকা পয়সা আছে আমার দাদা কি রাখবে সেটা বাবু ভাবছিলাম আগামীতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটা অনুষ্ঠান করব সংস্কৃতি অনুষ্ঠান তাতে ড্যান্স হাঙ্গামাটা সব হবে তাই এই জন্য আসলাম কোথায় ডান্স হবে হ্যাঁ ও dance হবে। খুব একটা প্ল্যান নিয়ে এসেছিস তোর দিকে তো বল কবে হবে কোথায় হবে? বাবু কোথায় হবে ওটা যদি আপনি বলতে চান একটু ভালো হতো। তাহলে আমার বাড়ির পাশে হয়ে যায় ময়দানে হয়ে যায় ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে। তো কোথা থেকে আসবে ড্যান্সার আসছে বাবু সেই থেকে হ্যাঁ বাবু সেই সুদূর বেঙ্গলার থেকে আসবো। কিন্তু বাবু ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ বাবু এখন কত খরচ শুধু আমার সাথে বল একটা বাবু একটা ড্যান্স পার্টি করতে গেলে তো কোনগুলো হলে অনেক টাকা খরচা তো যদি কিছু দিতে নাকি কত লাগবে তো ঝেড়ে গেছে কাছে বাবু তা আপনি ড্যান্সের জন্য 80,000 টাকা দেন বাদ বাকি আমি ম্যানেজ করে ড্যান্স দিচ্ছি। 20,000 টাকা দেবো হ্যাঁ তো ড্যান্স ভালো হবে তো হ্যাঁ বাবু এই রিঙ্কু আছে রিঙ্কু হ্যাঁ, ড্যান্স পাট্টা বাড়ি হবে বাবু পাট্টা বাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে সাউন্ডটা ভালো আছে হ্যাঁ বাবু কলকাতা থেকে বিখ্যাত রেকর্ডার ভাড়া করে আনছি সাউন্ড শুনলে আপনার মন জুড়িয়ে যায় বাবু খুব সুন্দর হবে কত লাগবে বলে বাবু 80,000 টাকা দেন বাদ বাকি আমি ঠিক আছে বাবু বলছি ড্যান্সটা কি আমার বাড়ির পাশে হচ্ছে? হ্যাঁ আমার বাড়ির পাশে হবে। তা এত বড় একটা ড্যান্সে আপনি একটা এত বড় গণ্যমান্য ব্যক্তি তা আপনি মাত্র 80,000 টাকা দিচ্ছেন কিছু বাড়িয়ে দিলে হতো না? তাহলে কত খরচ বলতে হবে বাবু খরচা তো অনেক হবে আমি বলছি যত খরচ হবে সব আমি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বাবু সত্যি বাবু আপনার মন যা বড় বাবু বিগত কয়েক বছর দিচ্ছেন এখনো দিচ্ছেন আগামী তো আশা করি দেবেন তো বাবু আসি তাহলে তো চল ড্যান্স আজকে ড্যান্স হবে চল দেখে আসি চল বাবু কি আসি দাদু আপনার আব্বা মসজিদ থেকে আসতে গিয়ে রাস্তায় পড়ে গেছেন আমি মাদ্রাসা থেকে আসছিলাম তো আপনার আব্বা বললেন আপনার কাছে নিয়ে আসতে দেখুন তো কি বলছেন খোকা এই খোকা আমার শরীরটা খুব খারাপ লাগছে বাবা আমি একটু ডাক্তার বাড়ি নিয়ে না বাবা কি জন্য মসজিদে যেতে বলেছি তোমার এই বয়সে শরীর খারাপ তোমার নামাজ পড়তে মানা করে দিয়েছে তোমার কিসের অভাব আছে তোমার কি তোমার ছেলেকে টাকা নেই আমি কি জন্য মসজিদে গিয়েছিলে বাবা গিয়েছিলাম একজনের সাথে গিয়েছিলাম বাবা আমাকে একটু ডাক্তার বাড়ি নিয়ে যাও সেদিন তো ডাক্তার বাড়ি থেকে আমি ঘুরে নিয়ে আসলাম এর মধ্যে আবার কি হলো বাবা সেদিকে তো 5 মাস পরে গেছে বাবা তাছাড়াও তো আমার যাওয়ার পর
বাবা আমাকে সরকারি হইতে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। না না, সরকারি হসপিটাল ওখানে পাশে একটা নার্সিং হোম আছে, ওখানে ঠিক আছে। এই শোন, বলে দিই যেটা নার্সিং হোম আছে সেটা সরকারি হসপিটাল, ঠিক আছে। বাবু বাড়ি থাকবে না, আর তো বেশি 20 টাকা নিয়ে যেতে ওটাই ভালো করবে। এই টাকাটা দিয়ে দেবো বাবু। আপনার বাবু অসুস্থ, আমার তো বেশি অসুস্থ থাকলে মরে যাবে, আপনার বড় হয়ে গিয়ে মরে যাবে, মরে গেলে খবর নেই। তো যেটা হচ্ছে চল গ্যাসটা দেখে আসি। আজরার ড্যান্সটা খুব সুন্দর, তবে এই আমার না ঠান্ডায় বুকটা কেমন যেন হচ্ছে। এই আমাকে এমন হচ্ছে, আমি কি করবো? খুব একটা তো ঠান্ডা খাইনি, আমার বুক যন্ত্রণা করছে। এই আমি আমার এমন হচ্ছে কেন? এই আমি সামনে কি দেখছি? বাবু কি হচ্ছে আপনার? আমি সামনে কি একটা দেখছি। এই আমার এমন হচ্ছে কেন? এই আমাকে ধর, এই আমাকে ধর। বাবু কি হলো? আমাকে একটু পানি দে, পানি দাও, পানি দাও। আমাকে ডাক্তারের ব্যবস্থা কর। এই হ্যালো, ডাক্তার বলছেন? বলছি বাবুর বিশাল শরীর খারাপ, শিগগির আসুন তো। তার বাবু শরীর খারাপ? জি, শিগগির আসুন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাগরের পানি সব আমাকে কেমন, এই আমাকে কেমন হচ্ছে। ওই সকালে সরে যান দেখি, সরে যান দেখি, দেখি সকালে সরে যান, দেখি শিগগির সরে যান দেখি। এই জি জি বাবু, আমি এসছি, আমি এসছি বাবু। আমি না সামনে কি Sorry, he is dead. এই নিচে দুনিয়ায় ওরে আমার বাবুরে চলে গেল, আমার বাবু কোনে গেল রে? হঠাৎ করে উঠে পেয়েছে, হঠাৎ করে উঠে পেয়েছে চলে যাওয়ার দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার নিচে মায়ায় আচ্ছা তুমি ডুবে, একবার ভালো মিলাই চলে যেতে হবে। এ দুনিয়ার নিচে মায়ায় আচ্ছা তুমি ডুবে, একবার ভালো মিলাই চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে